Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. বেশ কিছুদিন ধরে ওয়াফিয়া বিরিয়ানি খাওয়ার জন্য বেশ বায়না করছিল, বাট আমার নিজের অলসতার কারণে কেন যেন বিরিয়ানি রান্না করা হয়েই উঠছিল না। বাট আজকে ফাইনালি চিন্তা করলাম যে না, মেয়ে যেহেতু অনেক দিন ধরে আবদার করছে, আজকে ওর আবদারটা তাহলে রাখতেই হয়। তাই হচ্ছে আমি আজকে বিরিয়ানি রান্না করতে বসে পড়েছি। সো আমি আজকে যে বিরিয়ানি রান্নাটা করছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার নিজের মতো করে হচ্ছে আমি রান্না করছি। সো তোমরা যারা একদম ভেগানার আছে তারাও কিন্তু দেখে নিতে পারো যে আমি কিভাবে রান্নাটা করছি। আর আমার বিরিয়ানির রান্নাটা সব থেকে ইজিভাবে আমি আজকে করেছি। সো যেসব আপু এবং ভাইয়ারা ব্যাচেলার আছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি হবে। বেশি কিছু না, জাস্ট পেঁয়াজটাকে আমি পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছিল তখন আমি অ্যাড করেছি সামান্য পরিমাণ পানি, তারপরে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এলাচ, এগুলো সব অ্যাড করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেলটা উঠে আসছিল ঠিক ওই সময়টাই আমি অ্যাড করেছি আমার গরু মাংসটাকে। এখন গরু মাংসটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের ভিতরে পরিমাণ মতো মশলাগুলো ঢুকতে পারে। আর এই পর্যায়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো করে কষবে ঠিক তত পরিমাণ মজা হবে বিরিয়ানিটা। তারপরে আমি অ্যাড করে দিব 1 কাপের মতো এখানে টক দই। আমার টক দইটা ফ্রিজ থেকে যেহেতু আমি বের করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত, সেহেতু এটা লিকুইড হয়ে গিয়েছিল। সো এখন টক দইটা দেওয়ার পর আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নিব। আর ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব বাদামের পেস্টটাকে। এখানে আমি 3 ধরনের বাদাম ইউজ করেছিলাম, কাজু বাদাম আর চীনা বাদাম আর হচ্ছে কাঠবাদাম। সো তোমরা চাইলে যে কোনো এক ধরনের বাদামও ইউজ করতে পারো। আর বাদামের পেস্টটা যদি নাও ইউজ করো তাহলেও কিন্তু স্বাদে তেমন একটা পরিবর্তন আসবে না, বাট যদি অ্যাড করা হয় তাহলে ভালো একটা ফ্লেভার আসে। সো এই তো দেখতেই পারছো আমার মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। আর এখন আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব চিনি গুঁড়ার চালটাকে। আর এই চালটাকে আমি কিন্তু আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। চালটা যদি আগেই ধুয়ে রেখে দেওয়া হয় তাহলে পোলাও বা বিরিয়ানি যেটাই তোমরা রান্না করো না কেন সেটা কিন্তু একদমই ঝরঝরা হয়। সো এখন হচ্ছে আমি চাল এবং মাংসটাকে আবার ভালো করে মিক্সড করব। আর মিক্সড করে এটাকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিব চালটাকে, যাতে করে চালটার মধ্যেও সবগুলো মশলা ঢুকতে পারে। এখন হচ্ছে আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পানি অ্যাড করব। এটা কিন্তু গরম পানি ছিল। সো তোমরা চেষ্টা করবে সবসময় পোলাও বা খিচুড়ি বা বিরিয়ানি যেটাই রান্না করো না কেন সবসময় গরম পানি অ্যাড করার জন্য। আমি যে পানিটা অ্যাড করেছি সেটা মশলার পানি ছিল, দ্যাটস ওয়াই পানির কালারটা একটু চেঞ্জ মনে হচ্ছে। বাট তোমরা চাইলে কিন্তু একদমই ফ্রেশ পানি ইউজ করতে পারো। আর অনেকেই কিন্তু পানির পরিমাণটা ঠিক মতো বুঝতে পারে না, যার কারণে কিন্তু বিরিয়ানিটা একদমই আঠালো হয়ে যায়। সো পানির পরিমাণটা বুঝতে পারাটা কিন্তু খুবই জরুরি। সো মাংস এবং চাল যতটুকুই থাকে না কেন তার ডাবল পরিমাণ হচ্ছে পানি অ্যাড করতে হবে, তাহলে বিরিয়ানিটা একদমই ঝরঝরা হবে। সো এখন হচ্ছে আমি একটু বড় সাইজ করে আলু কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই আলুটাকে ভেজে নিতে পারো। আর যেহেতু আমি একটু অলস তোমাদেরকে অলরেডি বলেছি, সেহেতু আমি ভাজা ছাড়াই হচ্ছে আলুটাকে অ্যাড করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে 1 মুখার মতো হচ্ছে কেওড়া জল ইউজ করব। তারপর চুলার আঁচটাকে একদমই লো হিটে রাখতে হবে। এখন হচ্ছে আমি চলে গিয়েছিলাম একটু শাওয়ার করতে, বাট এসে দেখি আমার বিরিয়ানি অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি 1 প্লেট নিজের জন্য নিয়ে এসেছি। বিরিয়ানি কিন্তু আমার কাছেও বেশ পছন্দের। সো এরকম মানুষ খুবই কম পাওয়া যায় যাদের বিরিয়ানি খেতে পছন্দ না। আমাদের বাসায় কিন্তু বিরিয়ানি সবারই অনেক বেশি পছন্দ। আর আমার আম্মুর বাসায় আমরা হচ্ছে কাচ্চি বিরিয়ানিটাকে বেশি পছন্দ করি, কারণ আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানিটা সেই মজার হয়ে থাকে। বাট এই বাসায় বিরিয়ানিটাই বেশি পছন্দ করা হয়। আর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর আলুটাও কিন্তু সফট হয়ে গেছে। সো এখন বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। কিন্তু এখানে খেতে খেতে দেখলাম আমাদের সিম্বুর যে 3টা বাচ্চা হয়েছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম, একটা বাচ্চা একটু আগেই মারা গিয়েছে। দেখে এত খারাপ লাগছিল।
আসলে মানুষের জীবনটাও এরকম, কখন কীভাবে আমরাও নিজেরাও মৃত্যুবরণ করি সেটা আসলে বলা যায় না। সো এইদিকে হচ্ছে আম্মু হচ্ছে নিয়ে যাচ্ছিল বাচ্চাটাকে কবর দেওয়ার জন্য ওয়াফিয়াকে সাথে করে, যেহেতু বাহিরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি দিয়ে আসলে যাওয়াটা একটু কষ্টকর। তারপরেও বাচ্চাটাকে তো বেশিক্ষণ বাসায় রাখা যাবে না, স্মেল ছড়িয়ে যাবে, সেহেতু আম্মু বাচ্চাটাকে কবর দিতে নিয়ে যাচ্ছি। তারপর ওয়াফিয়া যখন বাসায় এসেছে ওকে পড়তে বসিয়েছি। বেশ কিছুদিন ধরে কিন্তু ওয়াফিয়া একদমই পড়াশোনা করে না, সে পড়াশোনা একদমই করতে চায় না। মানে এতটুকু বাচ্চা মেয়ে এখনই পড়াশোনার প্রতি তার এত অনীহা, কী যে করি। আর এই দেখো এই মেয়েটাকে তার বাবা লাই দিতে দিতে একদম মাথায় উঠিয়ে ফেলেছে। পড়াশোনা কি একটু করেছে, তার বাবা তার জন্য পিৎজা নিয়ে এসেছে এই খুশিতে, আর সে তো পিৎজা পেয়ে পড়াশোনা বাদ দিয়ে সে পিৎজা খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। এইদিকে পিৎজা পেয়ে কিন্তু আমিও কিন্তু অনেক খুশি হয়েছি মনে মনে, কিন্তু সেটা কিন্তু আমার জামাইয়ের সামনে প্রকাশ করিনি। সো আমার জামাই হচ্ছে আমাদের জন্য হচ্ছে খাবার নিয়ে এসেছিল। সো এইটার নাম অ্যাকচুয়ালি কি আমি জানি না, বাট এটাও কিন্তু একটা বানের মতো, বাট খেতে কিন্তু খুবই ইয়ামি। আমার জামাইয়ের একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ, যে সে প্রতিদিন বিকেলে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আসার সময় কি নাস্তা নিয়ে আসবে, যার কারণে বাসায় কোনো নাস্তা তৈরিই করতে হয় না। সো এই ঝামেলাটা থেকে একদমই মুক্ত। আর এই তো দেখতে পাচ্ছ আমার কাজের মেয়ের মতো লুক। সো বাসায় আসলে আমি এরকম কাজের মেয়ের মতোই থাকি। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।